মর্নিং ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা আমার চ্যানেলটাকে গ্রো আপ করার চেষ্টা করছো, যারা সাবস্ক্রাইব করেছো বা করছো, বা যারা আমার ভিডিও দেখছো, তাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন বাজে সকাল 10:30। এই টাইম থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে চা বা কফি খাওয়ার নেশা আমার বা আমার বরের কারোই নেই, একেবারেই নেই। আর আমার পুচকুটা একটু দুধ বিস্কুট খায়, তো দুধ বিস্কুট গুলে ওকে অলরেডি খাইয়ে দেওয়া শেষ। আর হাজবেন্ডের জন্য কাল রাতের একটু ভাত ছিল, সেটা দিয়ে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ফ্রাই করে দিয়েছি, আর তার মধ্যে অল্প একটু চিকেন মশলা দিয়েছি। আর সেখান থেকে মেয়েও একটু খেলো। দুজনের খাওয়া শেষ, তো দুজনে এখন বাপ বেটিতে খেলাধুলো করছে। আর আমি, আমার বিছানা ওঠানো হয়নি, আমি এখন বিছানা ওঠাবো। বিছানা উঠিয়ে দেন আমি যাব রান্নাঘরে। তো চলো আগে বিছানা তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে। চলো। বিছানা তোলার কাজ শেষ। বিছানা তুলে আমি চলে এসেছি আমার হেসেলে, মানে যেখানে আমাদের মেয়েদের সবচেয়ে বেশি সময় কাটে। আমার একটু কমই কাটে, কারণ শীতের সিজনটা যখন আমার প্রফেশনাল লাইনে মানে মিউজিক্যালি আমি আছি, তো যখন আমাদের প্রোগ্রাম থাকে তখন ফ্যামিলিকে সময় দেওয়ার এক ফোঁটা টাইম হয় না। আর এই সময়টায় এত ভালো লাগে, আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে এই টাইমটায় কি, আমি না এই টাইমে ভীষণ পরিমাণে বাজার করি আর খেতে খুব ভালোবাসি। আর খেয়ে টেয়ে সিজন আগে একটু ফুলে যাই, তারপরে ঠিক সিজন যখন আসে তার আগে আমার ডায়েটিং শুরু হয়ে যায়। নইলে পরে আমাদের প্রফেশনালি আমরা প্রোগ্রাম করতে গিয়ে যে সমস্ত ড্রেস পরি সেগুলো পরা হয়ে ওঠে না। তো চলো আর দেরি করবো না, আমি রান্নার কাজে হাত লাগাই। আজকে দেখে আমার বাজার থেকে না এরকম মোটা মোটা সজনে ডাঁটা নিয়ে এসেছে, তো সজনে ডাঁটা দিয়ে আমি আজকে একটু সরষা দিয়ে বানাবো। আর হচ্ছে বানাবো খাসির মাংস। ভাত অলরেডি হয়ে গেছে। এখনকার দিনে ছুরি দিয়ে সবজি কাটাটা একটা স্টাইল বা ট্রেন্ড বলা যায়, কিন্তু ছোট থেকে মাকে দেখে এসেছি বটি বা দা দিয়ে সবজি কাটতে, আর তাতে না অনেক বেশি কমফোর্ট। আজ আমি সবটা সজনে ডাঁটা বানাচ্ছি না, অর্ধেকটা কেটে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিটা এখানে। তো সজনে ডাঁটা কাটতে বসে মনে পড়লো যে ফ্রিজের মধ্যে একটু বেগুন রয়ে গেছে একটু কোয়াশ, আর আলুও ছিল দুটো। যার জন্য আমি কি করলাম, তার সাথে একটু করলা অ্যাড করে দিলাম। মানে এটা কিন্তু খুব তেতো করলা নয়, ওই হালকা তেতো যেটা হয় সেটা দিয়ে আহ পুরো সজনে ডাঁটার যে চচ্চড়িটা আমি বানাবো, সেটা ভাবলাম যে একটু আলু বেগুন একটু কোয়াশ একটু করলা অ্যাড করে দিলে মনে হয় সেটা আরো বেশি টেস্ট হবে। মানে পাঁচফোড়ন দিয়ে আমি জাস্ট এটাকে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে এটার মধ্যে জল দিয়ে দেবো। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। চলো রান্নাটা শুরু করি। এই হচ্ছে আমার সেই কালো কড়াই বা কাইলা কড়াই। একে মাজার জন্য, মানে একে পরিষ্কার করার জন্য আমি রীতিমতন হারপিক পর্যন্ত ব্যবহার করেছি, কিছুতেই আমার এই কড়াই পরিষ্কার হয় না। তো কিছু করার নেই। আর এই কড়াইটা আমার রাখতে বেশ ভালোই লাগে, মানে আমরা দুজন মানুষ আর আমার বাচ্চাটার জন্য তো আলাদা পরিষ্কার কিছু করতে হয় না, তো এই ছোট্ট কড়াইটার মধ্যে আমার হয়েও যায়। তো চলো রান্নাটা বসিয়ে। ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমার একটা আলাদা রকম ইন্টারেস্ট, আর এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি। যে কোনো আইটেমের মধ্যে নতুন কিছু অ্যাড করে সেটা টেস্ট করি। বাবা সবসময় রাগারাগি করতেন। বাবা বলতেন, পড়াশোনা করো, কাজে দেবে, নয়তো লাইফ টাইম এই রান্নাঘরে ঢুকে হাতা খুন্তি নাড়তে হবে। এখন বড় হয়ে মনে হয় যে হাতা খুন্তি নাড়ার মধ্যেও কিন্তু আলাদা রকমের একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে। আমি প্রফেশনালি সিঙ্গিং লাইনে রয়েছি। যারা আমার ফেসবুক পেজে রয়েছে বা যারা আমার সাথে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে, তারা প্রত্যেকেই প্রায় জানো। কিন্তু আহ, বেশিরভাগ সময়টাই আমার কাজের জন্য বাইরে থাকতে হয়, তাই ঘরকে আমি সময় দিতে পারি না একদম। কিন্তু যে কটা দিন নিজের হেসেলে থেকে নিজের হাতে রান্না করে বর বাচ্চাকে খাইয়ে নিজে একটু তৃপ্তি করে খাই, তার মজা কিন্তু একেবারেই আলাদা। আসলে রান্নাটা না একটা আর্ট, আর যারা আর্টিস্ট তারা এই ব্যাপারটা ভীষণ ভালো মতন উপলব্ধি করতে পারেন। তাই রান্নাটাকেও গানের মতন আমি সমান প্রাধান্য দিয়ে থাকি। তো ফ্রিজ থেকে মাটনটা বার করে নিয়েছি। মাটনটা আমার এখানে ম্যারিনেট করে রাখা আছে পুরোটা। এখন তো পুরো ঠান্ডা আছে, একটু এটা নর্মাল টেম্পারেচারে আসুক, ততক্ষণে আমার এই সবজিটা হতে হতে আমি মাংসের প্রিপারেশনটা নিয়ে নিই। মানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো যা যা হয় সবকিছু প্রিপারেশন কেটে বেটে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
সবজিটায় জল অ্যাড করে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু এঘর ওঘর দেখে আসি মেয়েটা কি করছে। অলরেডি এই ঘরটাকে প্রচন্ড নোংরা করে রেখে দিয়েছে, আর ওদিকে আমার ছোট্ট ছানা দুটো আমায় দেখে বার হওয়ার জন্য ছটফট করছে। বেশিরভাগ সময়টাই ওরা ছাড়া থাকে আর আমার মেয়ে ওদের সাথে ভীষণ ভালো সময় কাটায়। আর এদিকে আরেকটু কিছু ঘর গোছানো বাকি, মানে আমি জাস্ট 1 মাস হলো শিফট হয়েছি নতুন বাড়িতে। তো আপাতত 3টে ঘর ওয়েল ফার্নিশ করা আছে, 2টো ঘরে এখনো হাত দিইনি। ওই 2টো ঘরের অবস্থা মানে খুব শোচনীয় বলা যায় না, কিন্তু একটু গোছাতে হবে, একটু পরিষ্কার করতে হবে। এই দেখুন, এই বিছানার মধ্যে খেলনা বাটি সমস্ত কিছু দিয়ে একদম ভরে রেখে দিয়েছে, মানে একদম যা তা অবস্থা। আর এখানে আমার আগের বাড়ির সোফাটা রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবের ভেতরেও মানে সবকিছু ঠিক করে এখনো গোছানো হয়নি। আর জানলার পর্দাগুলো আমার লাগানো হয়নি। জানলার পর্দাগুলো ওই অনলাইন থেকে নেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যদি কোয়ালিটি ঠিক না আসে তো বাজার থেকে গিয়ে নেবো। আর এইখানে আরেকটা রুম আছে, আপনাদের দেখাই। এটা আমাদের রোড সাইড রুম। তো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। মানে যাদের বাড়িতে একটা করে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘর দুয়ারের অবস্থা এরকম কেন। আর রান্নার ফাঁকে ফাঁকে একবার বারান্দায় না আসলে না মনটা ঠিক ভালো লাগে না। আর রেলিংটাও লাগানো হয়নি না, তাই একটা রিস্ক থেকেই যায় বাচ্চা নিয়ে। তো যাই হোক, এদিকে আমার সজনে ডাঁটার চচ্চড়ি হয়ে এসেছে, এটা আমি নামিয়ে নেব। আর তার আগে আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এটা দিলে না সর্ষে পোস্ত দিয়ে রান্না করা যে কোনো আইটেমের ফ্লেভার কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি বা আমার মেয়ে আমরা তো কেউ এসব সবজি টবজি খুব একটা পছন্দ করি না, কিন্তু অমিত ভীষণ সবজি পছন্দ করে। সবজি বা যে কোনো নিরামিষ আইটেম ওর ভীষণ পছন্দের। আর এই যে দেখুন, আমাদের পুরনো বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গেছে। মানে সেজ কাকিমা কাঁঠাল কেটেছিল, আমার কাকিমা শাশুড়ি দিয়ে গেছে। কাঁঠালটা আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি প্যাকেট অবস্থায়। আর এখানে আমি কাটতে বসেছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ, আলু টমেটো এসব নিয়ে বসেছি। তো আমার মেয়ে দৌড়ে এসে বলছে যে মা আমি তোমায় হেল্প করব। কি হেল্প করবে না, ও রসুন ছুলতে এসেছে। এবার রসুন তো ও ছুলতে পারবে না। ওই অনেকক্ষণ থেকে প্রায় আধা ঘন্টা থেকে একটা বড় আকারের রসুন নিয়ে তার একটা একটা করে চোচা ছাড়াচ্ছে আর চারিদিকে নোংরা করে রাখছিল। তাই আমি ওর সামনে একটা ঝুড়ি দিয়ে দিয়েছি, বলেছি তুমি সমস্ত নোংরা এখানে ফেলবে। ওদিকে আমার কাটাকুটির আয়োজন পর্ব কিন্তু শেষ। আমি সবসময় মাংসে গুঁড়ো মশলা একদম ব্যবহার না করারই চেষ্টা করি। মাংসটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম 2 চামচ টক দই, নুন, সাদা তেল আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে। তো মাংসের জন্য সমস্ত আইটেম আমি এখানে কেটে রেডি করে নিয়েছি। এখানে এখানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা টমেটো আর আলু কেটে নিয়েছি। আর এখানে জাস্ট অল্প পরিমাণে পেঁয়াজ দেবো, পেঁয়াজ বেশি দিলে না গ্রেভিটা খুব কুকড়ো লাগে। আর এই মাংস রান্নার রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। মাংস ভালো করে কষিয়ে টষিয়ে একদম প্রেসারের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। 4টে সিটি করলে গ্যাস অফ করে দেবো। আর আমার এখানে কাল রাতের বাসন থেকে শুরু করে প্রচুর বাসন জমে আছে, সেগুলো আগে ধুয়ে নেবো, দেন আমি চলে যাবো স্নান। বিয়ের আগে যখন মা বাবার কাছে ছিলাম সারাটা দিন ল্যাদ খেয়ে পড়ে থাকতাম, আর মা বলতো তুই যে শ্বশুর বাড়ি গেলে কি করবি। তো এখন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে সংসারের কাজে কিন্তু আমি একেবারেই দক্ষ। আর আমি কতটা সংসারী হব আমি নিজেও জানতাম না, কিন্তু আমার সংসারের জিনিসপত্র কেনা সংসার সাজানোর প্রতি ভীষণ ন্যাক। আমি নিজের জন্য কোনো জিনিস কেনার থেকে রান্নাঘরের জিনিস কিনতে ভীষণ পছন্দ করি। এই যে সামনে ট্রেটা দেখতে পাচ্ছেন 299 টাকা নিয়েছে। এর তলায় না ট্রে সিস্টেম আছে। তো বাসনগুলো ধোবার পর সব বাসন আমি এর মধ্যে রেখে দিই, আর জলটা না নিচের ট্রের মধ্যে পড়ার পর সেটা বেসিনে ডিরেক্টলি পাস হয়ে যায়, যার ফলে আমার নিচের গ্রানাইটটাও ভেজে না, আর আমাকে বারবার সেই জায়গাটা কোনো ন্যাকড়া বা কোনো কাপড় দিয়ে মুছে রাখতে হয় না। নিজের সংসার হয়ে যাওয়ার পর এখন কোনো শপিং মলে গেলে না সবার আগে ছুটে যাই কোথায় বাই ওয়ান গেট ওয়ান আছে, কোথায় ভিম লিকুইড জেলটা একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে, কোথায় ফিনাইল আছে, কোথায় হারপিক আছে। মানে এখন যত সব নজর এদিকেই। বাসন ধোয়ার পালা কমপ্লিট, স্নানটা সেরে আসি। বন্ধুরা, তোমাদের যাদের মুখে স্পট আছে তারা না উপতানের মামা আর্থের এই ফেস সিরামটা একবার ইউজ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট। আমি কয়েক মাস থেকে ইউজ করছি। আমার মাঝখানে একটু সমস্যা হয়েছিল, তো কিছু স্পট ছিল, কিছু অ্যাকনি ছিল, সেগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এটা ইউজ করার পর। আর স্ট্রিক্সের হেয়ার সিরামটা একবার ইউজ করে দেখো,
ভীষণ ভালো রেজাল্ট। তো স্নান করে ঠাকুর পুজো সেরে, মানে পুজো বলতে আমি ঘরে এখনো ঠাকুর বসাইনি, আমরা রাম ঠাকুরের দীক্ষিত, তো রাম ঠাকুরের মূর্তি এনেছি। রাম ঠাকুরের মূর্তিটা আপাতত ঘরেই আছে, কারণ আমার কনস্ট্রাকশন এখনো কাজ চলছে, ছাদে মন্দির হবে, তো সেখানে ঠাকুরের মূর্তিটাকে বসাবো, যার জন্য এখনো অব্দি ঘরেই রেখেছি ঠাকুরকে, ওই ধূপ ধুনো দিচ্ছি। তো ঠাকুর স্নান করে ঠাকুর প্রণাম করে এখন আমি যাবো রান্নাঘরের দিকে। আওয়াজ পাচ্ছি রান্নাঘরে, তার মানে নিশ্চয়ই ওর বাবা আর ও রান্নাঘরেই আছে, কিছু একটা করছে, চলুন দেখা যাক। রান্নাঘরে ঢুকে বাবার মেয়ের ভাবমূর্তি দেখে বুঝতে পারলাম বেজায় খিদে পেয়েছে ওদের, কিন্তু ওরা আমার জন্য ওয়েট করেছিল, আর খিদে পাবেই না কেন বলুন তো? মাংসের গন্ধে সারা রান্নাঘর ভরে গেছে, মানে আমি যখন ঢুকলাম আমার নিজেরই খিদে পেয়ে গেছিল। আর প্রেশার কুকারটা বেচারা একবারও খুলেও দেখেনি, প্রেশার কুকারটা যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে। এসে দেখি অমিত একটু স্যালাড বানিয়েছে, বিট, গাজর আর পেঁয়াজ আর একটু লেবু দিয়ে। আর গরমকালে খাবার পাতে আমাদের কিন্তু স্যালাড মাস্ট। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এখন বাচ্চাকে খাওয়াবো, হাজব্যান্ডকে খেতে দেবো, নিজে খাবো, তারপরে আমার আরেকটু কাজ আছে ঘরের, এগুলো গুছিয়ে টুছিয়ে একটু রেস্ট করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।